দুষ্টু হাতি ও চালাক শেয়ালের গল্প। খুলনা শহরের মানুষ তখন একটু একটু করে শিখছে কিভাবে মিলেমিশে থাকতে হয়। খুলনার সুন্দরবনের ঘটনা। পাশের বনের একটা হাতি তারা খেয়ে ওই বনে ঢুকলো। সুন্দরবনের প্রাণীরা ছিল বন্ধু, তাই তারা নতুন প্রতিবেশীকে দেখলো ও তাদের বন্ধু থাকা ছিল অভ্যাস, তাই নতুন আত্মীয়কে বন্ধু বানাতে চাইলো। কিন্তু এই হাতিটা ছিল বড় দুষ্টু। জোরে একটা চিৎকার দিল, বনের সব প্রাণী ভয় পেল। এটা দেখে হাতি ভাবলো, সবাই তো ভয় পাচ্ছে, এখন তো আমার এই রাজ্যটা কেড়ে নিতে হবে। ভেবে সে তার সুর দিয়ে একটা হরিণ তুললো, তাকে ফেলে দিল অনেক দূরে। হরিণটা মরে গেল। এটা দেখে সবাই আরো ভয় পেল। হাতিটা একটা খরগোশকে পায়ের তলায় পিষে মেরে ফেলল। সবাই তার কাছে ঘেঁষতে ভয় পায়। বনের রাজা সিংহ সে হাতিটার কাছে যেতে ভয় পায়। জাতীয় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সেও তার কাছে যেতে ভয় পায়। ধারালো দাঁতের কুমির সেও হাতিকে কামড়াতে ভয় পায়। সবাই অস্থির হয়ে গেল। একদিন সিংহরাজ সবাইকে নিয়ে আলোচনায় বসলো। সেদিন প্রায় কয়েক ঘন্টা কথা হলো, কিন্তু কেউ কোনো উপায় বের করতে পারলো না। তখন একটা হরিণ বলল, চল আমরা এই বিষয়টি শেয়ালের কাছেই দেই, কারণ সে অনেক চালাক। সবাই তার কথায় রাজি হয়ে গেল। তখন শেয়াল বলল, আমি আজকে সারা দিন ভাববো কি করা যায়। কালকে সকালে আমি সবাইকে আমার প্ল্যান বলবো। সবাই রাজি হয়ে গেল। শিয়াল সারা দিন ভাবলো কি করা যায়। অবশেষে একটা বুদ্ধি পেল। পরের দিন সকালে শিয়াল সবাইকে তার বুদ্ধিটা বলল। সবাই বুদ্ধিটা খুব পছন্দ করলো। সবাই হরিণটানা নদীর তীরে জড়ো হলো। শিয়াল হাতির কাছে গেল, লেজ গুটিয়ে সালাম দিল, বলল, আপনি তো সিংহরাজের চেয়েও শক্তিশালী, তাই আপনিই আমাদের রাজা। আমার সাথে চলুন, সবাই আপনাকে রাজা বলে ভোট দেবে। হাতি তো খুব খুশি। হাতি মনে করলো যে সে চিরদিনের জন্য এই রাজ্যটি কেড়ে নিতে পেরেছে। ভেবে সে শেয়ালের সাথে খুশি মনে চলল। হরিণটানা নদীর তীরে পৌঁছে দেখলো সেখানে নদীর ওপারে সকল পশু পাখি বসে আছে। শেয়াল বলল, আমি সাঁতার কেটে পার হচ্ছি, আপনিও আসুন। বলে শেয়াল নদীতে ঝাঁপ দিল। হাতি ভাবলো, ও যদি পার হতে পারে তাহলে আমি পারবো না কেন। ভেবে সেও পানিতে নেমে পড়লো। অমনি সে একটু করে তলিয়ে ডুবে যেতে লাগলো। বলল, পুচকে শেয়াল, আমাকে বাঁচাও। শেয়াল বলল, তোমাকে বাঁচাবো আমি? তোমার শাস্তি এটা। তুই যেমন আমাদের এর উপর অত্যাচার করেছিস, এখন তুই তার ফল পাবি। এই বলে শেয়াল হাতিকে ভেঙ্গাল। আর সব পশু পাখি আনন্দের দিন বলে মজা করতে শুরু করলো। মজার খাবার খেলো আর হাতি আফসোস করতে লাগলো।